আছো কই বেলদি কথা নইছে এখানে যাওয়ার কথা একবার খেয়াল নাই এ বাইরে নে মাথা দেখো আমি প্যান্টটা ড্রেস করতে আসি মনে যে চাই ইট মারিয়া কপালে চারা উড়াই দিতে মুই যখন আব্বিও তো ছিলাম মোর পিছনে কত পোলাপান ড্রেস ছাড়াই আসছে তুমি আমি শিখাইতেই চাও ড্রেস পরা কারে কয় যেদিকে মেলা হচ্ছে এদিকে আট বেড়ে তাড়াতাড়ি আট তোরে লইয়া মোর জীবনে শান্তি হইবে না তোরে লইয়া তুমি স্বর্গও যাই হ্যাঁ না লইয়া তুই মোর লাগে বাজাবি তোরে লইয়া আমি মরি গেলাম তোর সংসার দাম আল্লাহ মোরে লই যায় এ কি মোরে দিয়ে শান্তি পাও না এটা এতগুলো গুড়াগার আইলে কমে দিয়ে হ্যাঁ দিলি তোমার মেজাজটা ঠান্ডা করিয়া তোদের দিকে মেলা করছি সেই দিকে ল আইয়া তোর এক ক্লাসে বানান ফালা দি মনে আর কাস্টমার মামা কেডা দাও তো আমার জুতাটা রেঞ্জ কেমন জানি গেছে কালো তিন বছর পাই দিয়েছি আর দুই বছর পাই দিল মামা উড়গেরা নাই কোথায় জামনে উড়গেরা কোথায় কিছু লাগাইছে না ইচ্ছে না কিনে আনছি 3 বছর আগে কিনছি অনেক খাই দেন মামা কালিগুলি করা লাগবে এমনকি উড়ে যাও না করিয়া নি বাবা জি দেন মামা একটু তাড়াতাড়ি দেন বাড়ি অতীত এসে মূল্য কেনা লাগবে মামা মূল্য খাইলে তুই পারবে না ঠিক আছে সেলাই করা লাগবে না মামা কাস্টমার দেন মামা রাইতে মামা টাকা দিমা না মূল্য কিনে দে খায় ওরে খোদা ইন্দি মহিলা কাস্টমার আছেন ভালো মামা আল্লাহ বলো সাহেব হ্যাঁ আপনি কি সিরাটারা সেলাই করতে পারেন কি বলেন মামা আমি সেই নাম করা মুজি আমি অন থেকে টুতে উঠছি অনেকবার ডিগ্রি দিয়ে আমি ডিগ্রি দিয়ে এখানে আসছি মামা আপনি তো আমার দেখে তো বোঝারই দরকার যে আমি কেমন মুছি আপনি কি সিরা সেলাই করতে পারেন আপনি কেমন মানুষ আপনি সিররে ফিররে আমার দ্বারা লইয়েছেন আপনি যাইবেন ডাক্তারের কাছে আমি কই সেরা ফারা এ মে আমি কি বুঝছেন জোতা সিরি গেছে না জুতা সিররে গেছে এটা আমার আগে কইবেন না আমি তো জুতাই সেলাই করি আর ওই জুতাই তো আমি ভালো খাই আমি তো বুঝলাম যে আবার অন্য কিছু সিরিয়াল লাইছেন না বউ জুতা সেলাই করে রাখা লাগবে কার এই কেডা ভাবি হ্যাঁ হ্যাঁ ভাবি আউগান্দি সামনে ভাবি আউটু তো জুতা কি ভাবি এই সামনে হয় দেশিটা কালার করবো না বিদেশিটা কোনটা ভালো খান কোনটা যেটা ভালো হইবে আপনি সেইটা দেবেন আমি বিদেশিটাই দিতে কয়টা কি লাগবে কইলেন না নেবো না আমি ওটা নেবো না দাম দর ভাঙি দিলে ভালো হইবে শেষকাল তো কইবেন না বেশি মেয়া আপনার কথা দেখি আমি আইছি একটা বউ লইয়েছেন বউ লইয়ে যেতে আপনি এরকম খয়রাতির মতন কুচল করেন বাকি আপনি মানুষের মধ্যে পড়েন আচ্ছা আমি কালারটা করেন কালারটা তো ভালো হয় আমি যেতে আছি ভালো কালার এটা হচ্ছে কাদা কালার এই কালার কোনো ব্যক্তি দেবে না আমি ছাড়া এই নাম করা মুসি নাম করা কালার দেবে ওই ধুরন্দারি কালার এ মুসি করে না আজকাল মুসি আপনি ভালো না আপনি ওই দামটা ঠিক করেন হইয়ের পর কালার করবেন না রেখে না বউ আমি দাম দরের কথা বলি না আমি 200 লাগবে না আপনি আমার 300 টাকা দেবেন 300 টাকা আপনার দ্বারা কম চাইছি 100 টাকা কমাই দিছি 300 টাকা দেবেন আমারে আমি সে তাইলেই কাদা কালারটা করে দিই ভাবি এই জোতায় কালি সেলাই আমি করে দেবো এই বাইরে পিড়াইবেন এই জায়গায় বসে পিড়াইয়া আবার পিড়াইতে নিয়ে যাইবেন বাড়ি আপনি দেখবেন জোতা ছেড়বেন আর জোতা যদি ছিঁড়িয়াও যায় টাকার নগদ ব্যাক করবেন মুসি ভাই আপনি এককাল আমার মনের কথাটাই কইছেন মই জানি আপনাকে মধ্যে কি যে নিয়ে আসো এ বাইরে নি মাতার দি কয় কি তুই আন মোরে জোতা দেবি যাবি তোরে বাইরে নিয়ে লই আজগো কয়টা গুলো আর এই দেখ দেয়া হবে তুই তো মোরে চেনো না এখন তোমায়
না না পাউডার দেন। আমরা এখন গেলাম। আচ্ছা যান, আবার আসছেন মনের ভুলে। আবার কাটিলাম নি বেরিয়ে গেছে। কি করমু এই খুরসা পয়সা দেয়া? চিন্তা করমু এই একটা লোক আইলে একটা সিরিয়া লইয়া। এখন যদি আমি ডাক্তারই হইতাম তাইলে তো আমি এই চিকিৎসাটা করতে পারতাম। একটা শেষ বয়সে একটা রিস্ক লম, এটা রিস্ক লই। আমার মালপাতি তো আছে কম বেশি, আমি একটা দোকান দিব নাকি? আল্লাহ তুমি আমার উপরে একটু সহায় থাকি। কাইলে আমি একটা সাইনবোর্ড টানাম, চিন্তা করছি নিজেই আমি এখন হইতে শুরু করব। নিজেই এখন ডাক্তারি পোশাক করব, আর লঙ্গি ঠঙ্গি সব আজকেরই খুললে ফেলাম। আমি এখন থেকে ডক্টর। আজকের মানুষ হইলে সব বুক। আমি MBBS ডাক্তার এখন থেকে। দিলাম তোর মুচির দোকান ছেড়ে, দিলাম তোর ডাক্তারের দোকানে এসে বসে। আমরা আসছি এখানে একজন মুসি থেকে নাকি ডাক্তার হয়েছে, ওনার চেম্বারে দেখাশোনা করার জন্য, যে উনি কিভাবে চিকিৎসা করেন, এই এলাকার মানুষ ওনার চিকিৎসায় কিভাবে উপকৃত হয় সেটা দেখার জন্য। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। চলুন দর্শক, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু রুগী আছে, আমরা রুগীদের সাথে কথা বলি, ওনারা কিভাবে ডাক্তারের মাধ্যমে উপকৃত হয়। আসসালামু আলাইকুম ভাই, সামনে আসেন। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ভাই ফরিদপুর হাসপাতাল। ফরিদপুর হাসপাতাল থেকে। আর এই ডাক্তারের কাছে, এই যে মুসি থেকে ডাক্তার, ওনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসছে। ভাই এমনি বলে ভালো MBBS ডাক্তার, সেই জন্য আমরা আসছি, তার দেখাই চিকিৎসা নিয়ে। তার মাধ্যমে কি উপকার পাওয়া যায় আপনি জানছেন? জানছি, জানি আসছি যে আপনার রোগটা কি ভাই আমি জানতে পারি? আমার ভাই এই খেসার তল থেকে ব্যথা ওঠে, একটা পুথর মতন ওঠে, এটা আর কি। তার একটা পরামর্শ নেওয়ার জন্য তার কাছে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দর্শক, আমরা একজন দর্শকের মতামত নিলাম, একজন রোগীর মতামত নিলাম, আমরা পরবর্তী রোগীর কাছে যাই। তাহলে আপনি আসছেন কোথা থেকে ভাই? মিয়া ফাউকাটা কই না, শীতের দিনে গাং হাতুরি আইছে। গাংমানি নদী, হ্যাঁ। নদী হাতুরি আইছেন আপনি। হ্যাঁ। এই শীতের দিনে আপনার অনুভূতি কি? অনুভূতি খুব ভালো ডাক্তার কাছে আসে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আমাদের ডাক্তার, এই মুসি থেকে ডাক্তার যিনি হয়েছেন উনি আসতেছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি, চলুন আমরা দেখে আসি ডাক্তারের আগমন। ডাক্তার আপনি এদিকে দেখেন না, এদিকে আমার একজন রুগী, রুগী ধরো। প্রিয় দর্শক, ধরো, অপারেশন এটা কেমন করতে হবে। ডাক্তার? আমি দেখে Immediately বুঝতে অপারেশন পারছি। করতে হবে। আমি এখন যাই, আমার এখন এই মোবাইল ইন্টারভিউ নেওয়ার দরকার নাই। দেখো তো, তাড়াতাড়ি এখানে নিয়ে আসো, এখানে আসো। কি হয়েছে? থার্মিটারটা দেখি। আমার সম্ভবত বিজি একটা থাকবে না ছেলেটা, বিজি একটা কাটতে হবে। আচ্ছা দাও। এখন এই ছেলে কিন্তু ভবিষ্যতে আর বিয়ে করতে পারে, কেন এই ছেলের একটা বিসি যদি চলে যায়, বিসি চলে গেলে এই ছেলে আর কোনোদিন বাবা হতে পারে। আগে আমরা মানুষ এখন আমি গিয়ে ওইটা অপারেশনটা করবো। আপনি আপনি বাবা না, তাহলে আমি তো এই দায়ী তো আমি বাজি গেলাম ডাক্তার সাহেব, মারিয়ে দিলেন। এখন যদি বিসিকে কাটিয়ে ফেলানো লাগে, কিচ্ছু করার নেই, বিসি কাটতে হবে। তাকে জরিমানাটা কেনা দেবে ডাক্তার? জরিমানা বললে কিছু হবে না। আমি যে মুসি থেকে ডাক্তারে আইছে, ওসব বাদ না কিছু। তাড়াতাড়ি ওষুধ দেন, রুগীটাকে এখনই অপারেশন করতে হবে। আর আপনি ওই পা পাড়াই ধরেন তাড়াতাড়ি। রুগীটা তো মনে হয় আমার সম্ভবত বাঁচবে না। ছেলের নাম কি? মৌয়াত। শোনেন, এই ছেলেটা মারাও যেতে পারে, কিন্তু আমি তাড়াতাড়ি করি অপারেশনটা। ছেলেটা নাইলে তো বেশিক্ষণ বাঁচবে না। ছেলেটা Hey kid, don't ever let them get inside your head. They'll tell you মাদ্দারটা তোকে আমি বেতন দিয়ে রাখছি কি টাকা দিয়ে এরকম ওই বসে থাকার জন্য? রুগীটা এখন না কেন? জয়নালের তাসাউরে পাড়াইদের মধ্যে ডাক পড়ছে। কি হয়েছে? খুললে বলেন। ওয়ালাইকুম আসসালাম। বসুন। ও ডাক্তার সাহেব, মোর একটু সমস্যা আছে বুঝছেন। কি সমস্যা নেব?
সমস্যাটা হইলে এই আমি বেশি খাইতে পারি না বুঝছো, আর একটু সমস্যা আছে ওই আগতে গেলে বুঝলেন কিন্তু ওই দিয়ে পড়ে না বুঝলেন। আর একটু সমস্যা আছে ডাক্তার সাহেব, ওই মোর বাড়ি যদি ওষুধ পেতে তার তাহলে মুই ওই চোখে দেখতে পারি। এই আর জিনিস কি ডাক্তার সাহেব অপারেশন লাগবে টাকবে কোনো কায়দা? ডাক্তারের কাছে যখন আইছি, আমি তো কেমন ডাক্তার আপনি তো জানছেন, দুই একজন মানুষ তো বলেন। এই হন্যে তো আইছি ডাক্তার সাহেব আপনার তা আমার কাছে যখন আসছেন তখন মরতেন, বাইসে দুই একদিন হইলেও থাক। দেখেন ডাক্তার সাহেব একটু আমি একটু দেখেন দেখতেছি অপারেশন টপারেশন এখন আপনার এইটা দেন এই জায়গায় এটা আবার কি হান দাইলেন? আরে দেন, আমি আমি এত কথা বলে কেন বলো তো। দেন আস্তে ধরি আবার বাইঙ্গি টেঙ্গে যাইতে রে ডাক্তার সাহেব। না বাগদে ভাঙতে পারে, যে বুক দা আপনারা রুগী হয়েছে সব বুক। আপনার এখন দেখলাম তো পরীক্ষা নিরীক্ষা করিয়া আপনার এখন একটা অপারেশন লাগবে, অপারেশন লাগবে ডাক্তার সাহেব? লাগবে, নাইলে আপনি হয়তো বা 2 ঘন্টা বাঁচতে পারেন। অপারেশন লাগবে ডাক্তার সাহেব? কোন রোগটা? রোগ হয়েছে আপনার, যেহেতু আপনি কি বলছেন চোখে দেখেন, চোখে দেখতে পারি না তো ওই অতীতে চোখে দেখতে পারেন না, অতীতে এসলেন, তাই আপনার একটা রক্তের সমস্যা আছে। আমি রক্তটা আগে বের করে দিয়ে ফালাই দিচ্ছি, পরে আর একটা বলছেন কি, আমার তো আবার খেয়াল থাকে না, আর একটা কি বলছেন পারি না, খারাইতে পারেন না। আপনার ওই খাইতে পারি না ডাক্তার সাহেব। আপনি কি কানে বুল টুল হনেন আমি বুঝি না কিছু। খাইতে পারেন না, খাইতে পারি না, কম খাইতে পারি। তাই আপনার খাদ্য নলিটা কাটতে ফালাই দিত জায়গায়, ওইটা যদি ফালাই দিই তা ওই খাবার যাই ওইখানে পড়বে, তখন খাইতে পারবেন, রুচি ভালো হবে। খাদ্য নলি ফালাই দিত তো হ্যাঁ, তো আপনি জানেন ডাক্তার সাহেব, ওরা তো আর মই বুঝি না, মোরা বুঝলে তার আমি তো রাইতে মিনে। আচ্ছা আমি দেখতে আছি আমার এই গেলি কই। তো ডাক্তার সাহেব সমস্যা তো আর একটা আছে, এটা কিন্তু আমি কর নাই সমস্যা আমি যখন ওটা ঢুকবো ভিতরে কাটতে, তখন দেখবো না কোথায় কি সমস্যা হয়েছে, ওটা আমি সব কাটতে কুটতে ফালাই দেবো যেখানে ওই যে সমস্যা। করলাম যে ওই যে পরে কিন্তু ওই যে আয় না, যেটার জন্য যাই রক্তটা করি ওটাও নেবো, আইবে আস্তে আস্তে ওটাও আইবে। দেখেন বুঝছি আপনি যে রাইতে ঘুমাইতে পারেন না, বলো বুঝছি আমি এটা বলো। এই যে তো দেখ আচ্ছা এই দিরিন্না তোরা আমি ডাকি শোনো না দিয়াই ইমিডিয়েটলি এই লোকটার অপারেশন করতে হবে, আমার অসুবিধা কি কোন কি ডাক্তার সাহেব এই রাত্রে বড় দিন না সইবের হাকিম দেন না এমনি না গোসলা দিন আমার রাতের বেলা নিয়েছে গোসলাইতে। হ্যাঁ শুনছেন কেমন মানুষ টাকা দিয়ে পালে, তা আপনি তো কইলেন দে আমার দেবে না কিছুটা ফোন দাও তাড়াতাড়ি। ফোন দিয়ে ফোন থইয়েছি বাড়ি আগে কইবেন না অপারেশন করবেন, কি আবার ওই পায়খানা ফেলাই রাখতে বলেন তো? আরে নেব ওটা ওটা 3-4 প্রকারের ব্যবহার করা হয়, ওটা পায়খানায় যায়, ওটা মুসিখানায় যায়, ওটা ডাক্তারখানায় আসে, ওটা 3 রকম, ওটা খুব দামিও। আমরা ডাক্তার কমে কি করে আমরাই ভালো জানি। আপনি একটা কাজ করেন, আপনি 3 দিন পর আসবেন। 3 দিন পর আর ডাক্তার যে রোগের কথা কইছে না আর যে অপারেশনের কথা কইছে কি বলে আবার কাইতে কুটি হালাই যাবে নেব শোনেন, একটা অপারেশন পিছেও করছি ওদিকে শোনেন ব্যাবা শব্দ, আমি অপারেশন করছি, নেক্সটে আপনারা ধরবো। তাই হ্যাঁ তাহলে এই 3 দিন তো বাঁচবে। বাঁচবেন না যে ডাক্তার দ্বারা আইছেন অভিজ্ঞ ডাক্তার, আগে জুতা অনেক আসলে মুছিয়েছে লাগে জুতা গুলান সব সুস্থ ওই সত্য কথা কইলি জায়গা তো লইবি ডাক্তার একটা কোমরটা তো ঠিক আছে দিমনে কোমর ফাইনাল করে দিমনে ওই পড়তে পড়তে দিমনে ফাইনাল। আর যান যাই ডাক্তার বাচ্চারা তুমি গেছো আর কে আছে ডাক দাও। দেখতে আসি নেক্সট সিজারের বাচ্চা টাঙ্গালি আমি কি হয়েছে নেব তোমার? একবার সাহেব এরকম কি শুননা বই চলে গেছে কি কইছে
বয়স তো অল্প। ডাক্তার সাহেব আরেকটু সমস্যা আছে, এই সব বলো। ডাক্তার সাহেব রাইতে ঘুমাইছি পর স্বপ্নে দেয় কি বিটার দেয় বেশ। ডাক্তার সাহেব মরে তো নেবে না। ডাক্তার সাহেব এক ঠ্যাঙ্গে লাভ দিয়েছি, লাভ দিয়ে এই প্লেনের ঠ্যাং ধরছো না? না 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 না, কি জানি ধরছি পুরো পাইয়া আঙ্গুলন দিয়েছি। ও ডাক্তার সাহেব সকালবেলা ঘুমুতে দেয় কি তোমার পিছনে হাত দিয়ে মুই দেখো তোমার জায়গায় আমি দেখেন দিই ডাক্তার সাহেব এক ফুটি রক্ত বই দিয়েছি। আপনি ডাক্তার তার মোর দেখতে কোন লাগবে না কেদু এইটা দাও। কিন্তু জমের বেদব তোপার যে মারমু ওই তোর তো গ্যাস্ট্রিকের ব্যথা, এটা খাস তো গ্যাস্ট্রিকের ব্যথা তোর তো গ্যাস্ট্রিকের ওষুধটা দিই না, কিন্তু বাজারে যাইয়া ওই যেটা লেখছি ওই প্রেসক্রিপশন দেখাইয়া সুপার ব্লু কিনতে পাওয়া যাইবে না। তাই সুপার ব্লু তুই খাবি, খাইলে তুই সব কই যাবি না, এই গ্যাস্ট্রিকের কথা পুরো আটকে দিবে। আজকে যাইবে তোর জায়গা ঠাকা মরজিয়া একদম ই হয়ে যাইবে। তুই মনে করো সব ঠিক হয়ে যাইবে না, তুই ওই জিনিসটা খাবি। আবার আমি যে দিছি এই ডাক্তার যা দিছে আবার কেদার কবি না, গোপনে ওটা আনবি যদি জিগাই কি এটা তো করবেন কি তুই কবি যে আমার লাগ আর গোপন জায়গায় দেওয়া আমার, ঠিক আছে? জোতার বাড়ি খাইছো? আসেন খালাম মনি। আচ্ছা আমরা লড়ো না কাম বন বন ভালোই ওইসে ওগুলো আগুই বান একটু ওগুলো বেশি বান কর। আমরা তোর তো জোতা দিয়ে দেবো আমি। সত্য কথা বলি দোষ আছে। আমার সারাদিন টিভি দেখতে মন চায়। টিভি দেখতে ইচ্ছে কর? টিভি কেমন টিভি দেখতে ইচ্ছে কর? সাদা না কালো? রঙিন। ওরে বাবা, আল্লাহ গরম কত কইেন না খাসি তো আমরা আমার ভুল হয়ে গেছে। এখন আমি আপনার এই দিতে আছি একটা, আমার কাছে এটা থিওরি আছে, মানে আমার থিওরি কি আপনি পালন করতে পারবেন? শুনি কি থিওরি? শোনার দরকার নাই, যেহেতু আমি মানুষ দেখলেই বুঝি কার মনে কতটুকু ভালোবাসা আছে। আমার জন্য তো একটা আছে না? একটু আবার ভালো বলছে মাথা রেখে দেখলে আমার জন্য একটা আছে না ভালোবাসা? আমার জন্য আছে। আমার হাজবেন্ড আছে না তাহলে বাসায়? তো হাজবেন্ড জুইতে আরে মনে মনে ভাববেন আপনি যদি একটু চান যদি, আর আমার মনে হয় যদি একটু কয়া নেই বুঝছি আবার শুরু হয়েছে। আমরা তোরে কিন্তু আমি অশ্রুত দিয়ে ভিডিও যে বেদবের বাদব তোর বেতন মাসে বেতন আমি দেবো অনেক। হাঙ্গুদিন পাহাড়ি খেলে এখন বেতন লইয়া কোন মনে কাজ তার দেখুন না। এখন তোমার কর্তব্য যে এটা আমি এটা মেমোরি দিব, মেমোরিতে আমার ছবি থাকবে, আমার কিছু ডায়ালগ থাকবে, তুমি শুধু ওইগুলো দেখবা। এমনকি তোমার স্বামীর ছবিও দেখবা। তোমার যদি স্বামীর ছবি দেখো তখন কিন্তু আবার তোমার এই যে রোগটা, এই রোগটা কিন্তু সময় একটু জাগ্রট। আপনি যা শুরু আছেন কবে যে ওই সামরা তোরা কিন্তু বাড়ি দেবো আমি। এটা বাস্তব কথা, কবে যে কয়জন ঘর ভাঙছে না তো জানেন না। এই শেষই বলছো আমি এখন তোমার ওই মেমোরিটা দেবো না, এই মেমোরিটা নিয়ে নিয়েন না। ওই ভালো ডাক্তারে করছি মনে আছে তো ভালো ডাক্তার তাকে মুছি আছে। সামরা পাও কি এত চুপে কথা কইছ? হ্যাঁ সত্য কথা কইলে এরকম হবে। সামরা দেখো কথার ভিতরে আবার কথা বলি। এখন তুমি ওই এটা এখানে যাইয়া কি করবা, এটা টিভিটার ওখানে ঢুকাইয়া তারপর দেখ। তাহলে পশ্চিমে ঠাড়া না আমি পড়বে আউনি এরকম মারা শুরু আসছে তোমাদের বাড়ি আমি যাবো না। আর ওই শোনো, ওই খারাপ লোকের কথায় কান দেবা না। আমার এই লগে যে একটা থাকে বলদ, এই বলদ হইছে দুনিয়ার বদমাইশ। বলদে আবার কিন্তু তোমার এই কিন্তু কিছু করতে হবে। তুমি কান দেবা না, ঠিক আছে? যাও, আমি যাবো না সন্ধ্যার পর বাড়ি। মুই তুই তো পাস করি না, এই পাস করি আর দরকার আমার ইয়ারে মুছি আছে। সামরা তোরে কিন্তু আমি বাড়ি দেবো সামরা।
আরো কি গেলে আপনার সাথে হাইটে কম আছে না যাইবেন কই জামো তো গেদু একটু ওই বেরি এখন কোন বাড়ি শোন, আগে হন তুই- কোন বাড়ি ওই যে রুগীটা গেলেন মুই যাম না মোরে মাফ করেন আমরা চাকরি করুন না লাগে কিন্তু তুই এখানে দাঁড়াই থাকবি দেখবি কেউ আয় না তুই দাঁড়াই থাকবি আমি যামু 2 মিনিট একটু কথা কম কথা বললে চলি যাবো। এই সংসারটা মানছে না আগে তো 99টা আজ এটা আবার মানুষে জানে না। সংসার সংসার তুই মন লাগে থাও তার তুই আবার এইরকম মন লাগে এরকম কথা কও। তুই মন বোঝন তো মোরে নেলো তো আগে যাবে দুইজন মনু এখন কিন্তু দরজার ভাত ভাঙ্গে যাইতেস এখন জোতার বাড়ি খাবা তুমি সত্য তুমি কথা এই খাও আমি একটু যাই একটু দেখা জান তাই আচ্ছা বলবেন মুই আসি বলছেন আপনার পিছনে সকালি আসো সকালি কামে গেছে এই হইছে আপনি সামরা যাও দিকে যা সামরা দেখো আমি ওই জিনিসটা দেখালাম আমি না রাত্রে না এককালে ঘুমাইতে গাড়ি নিয়ে আয় মোর কিন্তু ভালো লাগে না হয় না আমি তোমার কথাই ভাবি শুধু আর আউটো তো এই কান্দন হলো আসলে কি একটা কি তোমার কি ভালোবাসি বলছি আমার মনে হয় না আমি তোমার ভালোবাসছি মোর এক লোক করেন না ভালোবাসা মোর মুই আর না প্রিয় এই সঙ্গে কিন্তু জম্বের চোটটা আমরা দুনিয়ার খারাপ আপনি পথ যা নয়। হানেন এই নিরাপদে 100 হইছে এই এর পর আবার প্রেম করে আপনারা মহিলারা ভালো না কি দেখতে তার প্রেম করেন এটা ইয়াং স্মার্ট ছেলে থাকে জোতা পায়া এই মোটটা দি আপনি মার গুড়া চাই যত চাই না বউ ভাই না মানে কি নাই ভালো আছেন এই তুমি ওই এই মুসিনে ওই যে মোর বোর জুতা সেলাই করছিলা আমি জোতার দিয়ে ভিডিও কিন্তু আমি এখন কথাবার্তা হারিয়ে কারণ আমি কি এমবিবিএস ডাক্তার তুমি এখানে চাও কি মুখ বাড়ি না আইসি যে বাড়ি বলে রুগী আছে কোথায় একটু রুগী আছে তুমি দেখো যাই চেম্বার এখন কি বাসা কি কারণ বাসা আমি তো বলতে পারি না আমার ফোন দিয়ে বলছে যে রুগীর খুব করুণ অসুবিধে অসুবিধা থাকবে সে থাকবে ঘরের মধ্যে কোনায় বই এখানে কি ফাঁসের বুঝি কেমন তোমার এই এখানে আপনার কি এখানে তুমি কেটা জানি তোমার কাম কি এখানে হ্যাঁ মোর কাম কি এখানে হ্যাঁ তুমি এখানে চাও কি হ্যাঁ আমি চাই তোমার কাম কি তুমি তুমি এই এই মাতারিদার তোমার কাম কি আমি এই যে ট্রিটমেন্ট করতে তোমার কি ট্রিটমেন্ট করতে হয় কি তুমি জানো কি হয় হ্যাঁ কি হয় তোমার আর আমি বাতার ও দৌড় না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আসলে আমাদের আজকের নাটকটার উদ্দেশ্য হলো সমাজে ব্যাঙের ছাতার মতো অনেক ডাক্তার আছে, যে কোনো জায়গায় ডায়াগনস্টিক সেন্টার, তাছাড়া এই শিক্ষা না নিয়ে ডাক্তার অনেককে চেম্বার খুলে বসছে যারা ডাক্তার সাইজা এই অপচিকিৎসা করে। এই জন্য আজকে আমাদের নাটকটা। আশা করি আপনারা সবাই যে ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন, যে ডাক্তারের কাছে যাবেন, আগে ওনার ব্যাকগ্রাউন্ড যাচাই করবেন, যাচাই করে তারপরে ডাক্তারের চিকিৎসা নেবেন আর ভালো জায়গায় চিকিৎসা নেবেন। আপনারা সচেতন হবেন, সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।